আসসালামু আলাইকুম। আমি হাসান রায়হান HR আর্ট অ্যান্ড ক্রাফট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কী করে 32 ফুলের ব্যাগ তৈরি করতে হয়। এটি পার্ট 2। পার্ট 1 আমি আগে আপলোড করে দিয়েছি, আপনারা আসলে দেখে নিতে পারেন। আর এখানে আমি দেখাবো পরবর্তী অংশ এই 32 ফুলের ব্যাগ তৈরির। তাহলে চলুন দেখে নেই পরবর্তী অংশ এই ব্যাগ তৈরির। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন ব্যাগটির পরবর্তী অংশ আমরা শুরু করি। দেখতে পারছেন আমি এখানে এই 10টি ফুল জোড়া দিয়ে দিয়েছি। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই 7টি ফুল জোড়া দিতে হয় এবং পরবর্তী 3টি ফুল আমি দেখিয়ে দিয়েছি কীভাবে লাগাতে হয়। আমাদের এর জন্য লাগবে 2টি পার্ট। আমি বলেছিলাম এখানে আমরা একটি পার্ট তৈরি করব 10টি ফুল দিয়ে, আর বাকি 10টি ফুল দিয়ে আরও একটি পার্ট তৈরি করব। এখানে আমি 2টি পার্ট তৈরি করে নিয়েছি। এখন আমরা পরবর্তী অংশ জোড়া দিয়ে দেবো। এই জন্য দেখতেই পাচ্ছি আমি 4টি ফুল নিয়ে নিলাম। এই 4টি ফুল আমি জোড়া দিয়ে দেবো একসাথে। আগে যেরকম আগেই বলেছিলাম যে একটি পুঁতি কমন নিয়ে এই 4টি ফুল জোড়া দিয়ে দেবো। আপনারা আমার আগের ভিডিও দেখে নেবেন কীভাবে আমি ফুলগুলো জোড়া দিই। দেখতেই পাচ্ছেন আমি ফুলগুলো জোড়া দিয়ে নিলাম। এখন আমরা এই ফুলগুলো এই দুই পাশের অংশটাতে জোড়া দিয়ে দেবো। এই 4টি ফুলের অংশটি আমরা পার্ট 1 ও পার্ট 2 সাথে জোড়া দিয়ে দেবো। এই অংশটি আমরা একটি পুঁতি কমন নিয়ে মানে একটি পুঁতি এক্সট্রা নিয়ে বাইরে থেকে এক্সট্রা নিয়ে জোড়া দিয়ে দেবো। তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম অংশটি কীভাবে জোড়া দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটি অংশ জোড়া দেব, তারপরে পরবর্তী অংশ জোড়া দেব। এখন আমি দেখিয়ে দেবো কীভাবে জোড়া দিতে হবে। এই জন্য আমরা যে 10টি ফুলের পার্ট রয়েছে সেখান থেকে প্রথম পুঁতি বাদ দিয়ে পরবর্তী 2টি পুঁতি কমন নিয়ে নেব। আগে যেরকম আমরা তৈরি করেছিলাম এই পার্ট তৈরিতে সেই রকমই প্রথম পুঁতি বাদ দিয়ে পরবর্তী 2টি কমন নিয়ে নেব এবং বাম পাশে সাথে একটি পুঁতি নেব, নিয়ে 4টি ফুলের যে অংশ রয়েছে সেখান থেকে আমরা প্রথম পুঁতি বাদ দিয়ে পরবর্তী 2টি পুঁতি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ডান পাশ থেকে বাম পাশে 2টি করে মোট 4টি পুঁতি কমন নিলাম এবং এক্সট্রা একটি পুঁতি নিয়ে নিলাম। হলো আমাদের 5টি পুঁতি। এখন বাম পাশে সাথে একটি পুঁতি নিয়ে ডান পাশে সাথে ক্রস করে নেব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে 6 ফুল। দেখতে পাচ্ছেন আমাদের 6 ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা আগের মতো এই সামনের দিকে 2টি পুঁতি কমন নেব ডান হাতে সুতা দিয়ে এবং বাম পাশে সুতা দিয়ে বাম দিকে 2টি পুঁতি কমন নেব। বাম পাশে 2টি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন বাম পাশে সাথে একটি পুঁতি নিয়ে ডান পাশে যদি ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটি পুঁতি নিয়ে নিলাম। এখন ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে আমাদের 6 ফুল তৈরি হয়ে যাবে। এভাবে আমাদের পুরো লাইনটি কমপ্লিট করতে হবে এভাবে, এবং পরবর্তী অংশটি এভাবে জোড়া দিতে হবে। কর্নারে অংশটি একটু ভালো করে দেখে নিতে হবে। এখানে আমরা ডান দিকে সুতা দিয়ে একটি পুঁতি কমন নেব এবং বাম দিকে সুতা দিয়ে 3টি পুঁতি কমন নেব। কর্নারের যে কোনো অংশে আমরা এভাবে করতে হবে, ডান দিকে একটি পুঁতি, বাম দিকে 3টি পুঁতি। আর যদি ডান দিকে হয় তাহলে আমরা ডান দিকে নেব 3টি পুঁতি ও বাম দিকে একটি পুঁতি। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে কর্নার রয়েছে আর নিচের দিকে ত্রিভুজের মতো রয়েছে, তাই আমরা নিচের দিক থেকে 3টি পুঁতি কমন নেব এবং উপর দিকে একটি পুঁতি কমন নেব। এখন বাম পাশে সুতা একটি পুঁতি নিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন আমি বাম পাশে সুতায় একটি পুঁতি নিয়ে ডান পাশে সুতা ক্রস করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের 6 ফুল তৈরি হয়ে গেল। এই লাইনটি আমাদের আগের মতো করতে হবে। 2টি পুঁতি কমন দেবো সামনের দিক থেকে এবং ডান পাশের দিক থেকে, এবং বাম পাশের দিক থেকে আরও 2টি পুঁতি কমন নেওয়া হয়ে গেলে আমাদের এখন বাম পাশে সাথে একটি পুঁতি নিয়ে ডান পাশে দিয়ে ক্রস করে নিতে হবে। এভাবে বলেছি আমি পুরো অংশটি করে নিতে হবে আর পরবর্তী অংশটি এভাবে জোড়া দিয়ে নিতে হবে। এখন ক্রস করে নেব। তৈরি হয়ে গেলে আমাদের আরও একটি 6 ফুল। এভাবে আমাদের পুরো কর্নারের অংশটি তৈরি করে নিতে হবে এবং পরবর্তী এই অংশটি জোড়া দিয়ে নিতে হবে। এভাবে দেখতেই পাচ্ছেন আমাদের পুরো অংশটি জোড়া দেওয়া হয়ে গেল। এখন আমরা পরবর্তী অংশে চলে যাব। এর জন্য আমরা উপরের দিকে দেখতে পাচ্ছেন 2টি ফুল জোড়া দেব। এই অংশে একটি ফুল জোড়া দেব এবং এই অংশে আরেকটি ফুল জোড়া দেব। দেখতে পাচ্ছেন আমি ফুলটি বাঁশ দিয়ে জোড়া দেব, নিচের দিকে সাথে উপরের দিকে বাঁশ দিয়ে জোড়া দেব। তার ফলে 2টো অংশ একসাথে জোড়া হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে জোড়া দিতে হবে। আগে আমরা এই উপরের অংশ জোড়া দিয়ে দেব। এর জন্য আমরা যে নতুন ফুল রয়েছে সে ফুলের প্রথম পুঁতিটি বাদ দিয়ে কর্নারে প্রথম পুঁতি বাদ দিয়ে পরবর্তী 2টি পুঁতি কমন নিয়ে নেব এবং ডান পাশে সাথে একটি পুঁতি নিয়ে এই উপরের অংশের প্রথম পুঁতি বাদ দিয়ে পরবর্তী 2টি পুঁতি কমন নিয়ে নেব। তার ফলে আমাদের সুতায় 5টি পুঁতি রয়ে যাবে
এখন আমার বাম পাশের সুতা একটি পুঁতি নিয়ে ডান পাশের দিকে ক্রস করে নেব, তার ফলে আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে গেল। এখন আবার আগের মতো সামনের দিক থেকে দুটি পুঁতি কমাতে হবে, ডান দিক থেকে ডান পাশে সুতা দিয়ে এবং বাম পাশে সুতা দিয়ে বাম দিক থেকে দুটি পুঁতি কমাতে হবে। তারপর একটি পুঁতি নিয়ে বাম পাশে সুতা ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ক্রস করে নিলাম। এখন কর্নার অংশ দেখতে পাচ্ছেন আমরা বাম পাশে সুতা দিয়ে সামনে 3টি পুঁতি কমন নিয়ে নেব এবং ডান পাশে সুতা দিয়ে একটি পুঁতি কমন নিয়ে নেব। আমি বলেছিলাম যেদিকে কর্নার উপরে থাকবে সেদিক থেকে একটি পুঁতি কমন নিতে হবে, আর নিচে ত্রিভুজাকার যে অংশটি থাকবে সেখান থেকে 3টি পুঁতি কমন নিতে হবে কর্নারের অংশে। এখন বাম পাশে সুতা একটি পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব, তাহলে আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এভাবে উপরের অংশটি আমরা করে নেব। দেখতে পাচ্ছেন উপরের অংশে জোড়া দেওয়া হয়ে গেল। আমি এখানে ভালো করে গেট দিয়ে নিচ্ছি, তাহলে ফুলটি শক্ত হয়ে জোড়া লেগে যাবে। এখন আমরা উপরের অংশের সাথে এটি জোড়া দিয়ে দেবো। উপরের যে অংশ রয়েছে তার সাথে এই ফুলের এই অংশটি বাঁশ দিয়ে জোড়া দিয়ে নেব। আমরা এখন আগের মতোই কর্নারের পুঁতিটি বাদ দিয়ে পরবর্তী দুটি পুঁতি কমন নিয়ে নেব। এখানে আমাদের যে ব্যাগের অংশটি রয়েছে সেখান থেকে প্রথম পুঁতি বাদ দিয়ে পরবর্তী দুটি পুঁতি কমন নিয়ে নেব এবং বাম পাশে সুতা একটি পুঁতি নিয়ে ফুলের যে অংশ রয়েছে সেখান থেকে প্রথম পুঁতি বাদ দিয়ে পরবর্তী দুটি পুঁতি কমন নিয়ে নেব। এই অংশটি আমরা আগের মতো করে নেব। দুই পাশ থেকে দুটি করে 4টি পুঁতি কমন নেব এবং নতুন একটি পুঁতি কমন নিয়ে তারপর ক্রস করে নেব, তারপর ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এভাবে পুরো অংশটা আমরা কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছেন এই ফুলটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল। শেষ অংশটা আমি গেট দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার শেষ হয়ে গেছে, তাই আমি এখানে গেট দিয়ে নিলাম। এখন আমরা ওই পাশের অংশটি করে নেব সেম এটার মতো, এইভাবে জোড়া দিয়ে নেব। যেভাবে আমি আগের ফুলটি জোড়া দিয়েছিলাম সেভাবে এই ফুলটি জোড়া দিয়ে নেব বাজ করে। দেখতে পাচ্ছেন আমার দুই পাশের দুটি ফুল জোড়া দেওয়া হয়ে গেল। এভাবে এই ব্যাগের অংশ জোড়া হয়ে গেল। এখন আমরা এখানে একটি ফুল জোড়া দেব এবং ওই পাশে আরেকটি ফুল জোড়া দেব, তারপর শেষ করে দেব। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ফুলটি জোড়া দিতে হবে। এখানে দুই পাশে দুটি ফুল জোড়া দিতে হবে, তা আমি আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটি সেট করতে হবে। এর জন্য আমরা আগের মতোই কর্নারে একটি পুঁতি বাদ দিয়ে পরবর্তী দুটি কমন নিয়ে নেব। ফুলের দেখতে পাচ্ছেন আমি প্রথম পুঁতিটি বাদ দিয়ে কর্নার যে পুঁতি রয়েছে সেটি বাদ দিয়ে পরবর্তী দুটি পুঁতি কমন নিয়ে নিলাম। ডান পাশে সুতা বাম পাশে সুতা দিয়ে এখানে একটি পুঁতি নিয়ে নিলাম, তারপর সেই অংশের দুটি পুঁতি কমন নিয়ে নেব। তার ফলে আমাদের হাতে 5টি পুঁতি রয়ে যাবে। এখন বাম পাশে সুতা একটি পুঁতি নিয়ে ডান পাশে সুতা ক্রস করে নেব, তার ফলে এখানে ছয়ের ফুল তৈরি হয়ে যাবে এবং এই অংশটি জোড়া হয়ে যাবে। এখন আগের মতো সামনের দিক থেকে দুটি পুঁতি নেব ডান পাশে সুতা দিয়ে এবং বাম পাশে সুতা দিয়ে বাম দিকে দুটি পুঁতি কমন নেব, তারপর নতুন একটি পুঁতি নিয়ে ক্রস করে নেব, তার ফলে আরও একটি ছয়ের ফুল তৈরি হয়ে যাবে এবং এই জোড়াটি কমপ্লিট হয়ে যাবে। এখন আবার আগের মতো বাম দিকে দুটি পুঁতি নিয়ে নিলাম এবং ডান দিকে দুটি পুঁতি নিয়ে বাম পাশে একটি পুঁতি নিয়ে ক্রস করে নিলাম। এবং কর্নার অংশের সামনের দিক থেকে ডান পাশ অংশ থেকে একটি পুঁতি কমন নেব এবং বাম পাশের দিক থেকে 3টি পুঁতি কমন নেব, নিয়ে নিলাম কমন। এখন বাম পাশে একটি পুঁতি নিয়ে ডান পাশে দিয়ে ক্রস করে নেব, তার ফলে এই কর্নার অংশটি জোড়া হয়ে যাবে।
অংশে আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা গিট দিয়ে নেব। গিট দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এই অংশ জোড়া হয়ে গেল। এখন আমরা পরবর্তী পাশের অংশটি জোড়া দিয়ে নেব। জোড়া দেওয়া দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এজন্য আমি আগের মতো এই বাম পাশের সুতা দিয়ে একটি সামনের পুঁতি বাদ দিয়ে পরবর্তী দুটি পুঁতি কমন নিয়ে নেব। তারপর ডান পাশের সুতা একটি পুঁতি নিয়ে নতুন যে ফুল রয়েছে সে ফুলের এভাবে সেট করে নিয়ে আপনারা কাজটি করলে ভালো হবে। নতুন যে ফুল রয়েছে সে ফুলের প্রথম কর্নারের ফুলটি বাদ দিয়ে পরবর্তী দুটি পুঁতি কমন নিয়ে নেব। এখন বাম পাশের সুতায় একটি পুঁতি নেব, নিয়ে ক্রস করে নেব। এভাবে আপনারা দেখে নেবেন সেট করার সময়, তাহলে উল্টো হয়ে যাবে না ফুলটি সেট করা। এভাবে আগের মতোই আমরা বাম পাশের সুতা দিয়ে বাম দিকে দুটি পুঁতি কমন নিয়ে নেব নতুন ফুলের, এবং ডান পাশের সুতা দিয়ে ব্যাগের অংশের সামনে দুটি পুঁতি কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলাম। এখন বাম পাশের সুতা একটি নতুন পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে যাবে এবং এই অংশ জোড়া হয়ে যাবে। এভাবে পুরো অংশ জোড়া দিয়ে দিতে হবে। আপনারা এখান থেকে দেখে নিন কীভাবে আমি পুরো অংশটি জোড়া দিয়ে নিচ্ছি। এভাবে এই ব্যাগের পুরো অংশটি আমি জোড়া দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই লাস্টের পুঁতিটি নিয়ে আমি এই অংশটি গিট দিয়ে নিলাম। তো আমাদের কমপ্লিট হয়ে গেল এই ফুলটি জোড়া দেওয়া। দেখতেই পাচ্ছেন ব্যাগে আমি দুটি ফুল জোড়া দিয়ে নিলাম। এখন আমরা ব্যাগের পরবর্তী অংশ চলে যাব। দেখতে পাচ্ছেন দুটি ফুল জোড়া দেওয়া হয়ে গেল। এখন আমরা ব্যাগের পরবর্তী অংশ চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা বাম পাশে একটি পুঁতি নিয়ে নিলাম। এখন নিচের যে অংশ সেখানে সামনের পুঁতি একটি বাদ দিয়ে পরবর্তী দুটি কমন নিয়ে নেব। এখন বাম পাশে একটি পুঁতি নিয়ে ডান পাশে দিয়ে ক্রস করে নেব। এখানে আমি দুই পাশেই সামনের কর্নারের পুঁতিটি বাদ দিয়ে পরবর্তী দুটি কমন নিয়েছি, আর নিচে একটি পুঁতি নিয়েছি আগে, আর এখন পরবর্তীতে একটি পুঁতি নিয়ে ক্রস করে নিলাম। তাহলে আমার ছয়ের ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা ডান পাশে সুতা দিয়ে ডান দিকে দুটি পুঁতি সামনের দিকে এগিয়ে নিব এবং বাম পাশে সুতা দিয়ে বাম দিকে দুটি পুঁতি এগিয়ে নেব। এখন একটি নতুন পুঁতি নিয়ে বাম পাশে সুতায় ক্রস করে নেব ডান পাশে সুতা দিয়ে। দেখতে পাচ্ছি আমাদের ক্রস করা হয়ে গেল। এখানে আমি ক্রস না করে গেট দিয়ে নিলাম, কারণ এখানে আমাদের শেষ হয়ে গেছে। এখানে তিনটি ফুল হয়েছে ছয়ের ফুল, এখানে তিনটি ছয়ের ফুল হবে এই অংশে, তাই কম সুতা নিলেই চলবে। এখন আমরা পরবর্তী যে অংশ রয়েছে পাশের অংশ সেটা করে নেব। এজন্য ডান পাশের সুতা দিয়ে ডান দিকের উপরের অংশের প্রথম পুঁতিটি বাদ দিয়ে পরবর্তী দুটি কমন নিয়ে নেব, পরবর্তী দুটি পুঁতি কমন নিয়ে নেব এবং একটি পুঁতি নিয়ে নেব বাম পাশের সুতায়।
তারপর বাম পাশের অংশে সামনে দুটি পুঁতি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পুঁতি নিয়েছিলাম আগে, এখন আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে নেব। তার ফলে এখানে ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এভাবে এর পরের অংশটি করে নেব আগের মতোই। ডান পাশে সুতা দিয়ে সামনের দিকে দুটি পুঁতি কমন নেব এবং বাম পাশে সুতা দিয়ে সামনের দিকে দুটি পুঁতি কমন নেব। এরপর বাম পাশে সুতা একটি নতুন পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে এই অংশটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে বেশি ফুল হবে না, 3টি ফুল হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি গিট দিয়ে নিলাম এই অংশটি। তো আমাদের ব্যাগের দুই পাশে দুই অংশটি জোড়া হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন ব্যাগের কোণার 4টি অংশ খালি রয়েছে, সেখানে আমি নতুন ফুল অ্যাড করব। এরকম ফুল অ্যাড করলে হবে না, এখানে ছোটো নতুন ফুল বানিয়ে এখানে নতুন ফুল অ্যাড করতে হবে। তা আমি আপনাদের নতুন ফুল তৈরি করা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখে নেই কীভাবে এই ফুলগুলো তৈরি করতে হয়। এজন্য আমরা নিয়ে নেব মুক্তপুঁতি আর লাউ পুঁতি। এখন রক সুতায় আগের মতোই একটি লাউ পুঁতি নেব, মুখের দিক থেকে ঢুকে নেব। তারপর 3টি মুক্তপুঁতি এবং তারপর একটি লাউ পুঁতি পিছন থেকে ঢুকিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে লাউ পুঁতি রয়েছে সেটি মুখ আর সামনের দিকে মুখ একসাথে হয়ে যাবে যখন আমরা ক্রস করব। দেখতে পাচ্ছেন আমি ক্রস করে নিলাম, এখানে একটি ফুল তৈরি হয়ে গেল। প্রথমে ভিডিওতে আমি যেরকম ফুল তৈরি করেছিলাম সেরকমই ফুল তৈরি হবে, শুধু একটি ছোটো ফুল তৈরি করতে হবে। এখন উপরে যে সুতা রয়েছে মানে বাম পাশের সুতায় 3টি মুক্তপুঁতি ও একটি লাউ পুঁতি পিছন দিকে ঢুকিয়ে নেব এবং তারপর ক্রস করে নেব। তাহলে আমাদের আরও একটি ফুল তৈরি হয়ে গেল। এখন আবার বাম পাশের সুতায় 3টি পাল পুঁতি এবং একটি লাউ পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। ক্রস করে নিলাম, আরও একটি ফুল তৈরি হয়ে গেল। এখন আবার আমরা বাম পাশের সুতায় 3টি মুক্তপুঁতি ও একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করে নেব। এখানে 5টি ফুল তৈরি হয়ে গেলে আমাদের 6টি ফুল তৈরি করতে হবে। এজন্য বাম পাশে সুতায় আরও 3টি পুঁতি নেব এবং আরও একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের 6টি ফুল তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 6টি লাউ পুঁতি হয়ে গেলো এখানে। এখন প্রথমে যে লাউ পুঁতি রয়েছে সেই পুঁতিতে আমরা সুতাটি ঢুকিয়ে উপরের দিকে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন দুটোই সুতোই উপরের দিকে চলে আসলো। এখন বাম পাশে সুতায় 3টি পাল পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে আমাদের এই ফুলটি তৈরি হয়ে যাবে। এখানে 6টি লাউ পুঁতি দিয়ে ফুল তৈরি হবে। দেখতে পাচ্ছেন 6টি লাউ পুঁতি, এই অংশটি তৈরি হয়ে গেল। এখন আমরা এই ফুলের পরবর্তী অংশে চলে যাবো। এর জন্য সামনের দিক থেকে ডান দিকের একটি পুঁতি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের হাতে 2টি পুঁতি রয়ে গেল। এখন বাম পাশে সুতায় 3টি পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। এখানে আমার 2 কমন 5-এর ফুল তৈরি হবে। দেখতেই পাচ্ছেন 2 কমন 5-এর ফুল তৈরি হয়ে গেল। এভাবে আমাদের উল্টো অংশেও 2 কমন 5-এর ফুল তৈরি করতে হবে। এখানে আমরা গিট দিয়ে নেব। গিট দিয়ে আমরা সুতা ঘুরিয়ে নিচের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন ভালো করে গিট দিয়ে নিলাম। এখন সুতাটা ঘুরিয়ে পুঁতির ভিতর ঢুকিয়ে নিচের অংশে নিয়ে যাব, যাতে নিচে আরও একটি 2 কমন 5-এর ফুল তৈরি করতে পারি। দুই পাশের 2টি সুতাকে আমাদের নিচে নিয়ে নিতে হবে, যাতে আমরা নিচেও আরেকটি ফুল তৈরি করে নিতে পারি। আপনারা চাইলে নতুন সুতাও লাগিয়ে এই ফুলটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে এই সুতা দিয়ে করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার সুতার মধ্যে নিচে 2টি পুঁতি রয়ে গেল। 2টি পুঁতি আমি 2 কমন 5-এর ফুল করবো, কারণ 2টি পুঁতি নিচে। এখন বাম পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব, অথবা গিট দিয়ে নেব। চাইলে গিট দিয়ে নিতে পারেন, আমি এখানে ক্রস করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটি ফুল তৈরি হয়ে গেল। দুই পাশে 2টি 2 কমন 5-এর ফুল এবং মাঝখানে 6টি লাউ পুঁতির ফুল রয়েছে। এবার আমাদের 4টি ফুল তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পুরো মাপ মতো হয়ে গেছে। আপনার বড় ব্যাগ তৈরি করলে বড় ফুল তৈরি করতে হবে। এখানে আমরা 4টি কর্নারের জন্য 4টি ফুল তৈরি করে নিলাম। এখন এই 4টি ফুল আমরা জোড়া দেওয়া আপনাদের দেখাবো কীভাবে জোড়া দিতে হবে। তাহলে চলুন জোড়া দেওয়া আমরা দেখে নেই। এখন দেখতেই পারছেন আগের মতো আমরা একটি পুঁতি বাইরে থেকে নেব এক্সট্রা এবং নিয়ে 6-এর ফুল তৈরি করে করে এই অংশটি জোড়া দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন কর্নারে যে পুঁতি রয়েছে সেখান থেকে আমরা 3টি পুঁতি কমন নিয়ে নেব।
কর্নারের দুই পাশে দুইটি এবং কর্নারের মাঝখানের একটি, মোট 3টি পুঁতি কমন নিয়ে নেব। সেখান থেকে দেখতে পারেন 3টি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন বাম পাশে সুতা একটি পুঁতি নেব, এক্সট্রা একটি পুঁতি নেব। তারপর যে ফুল রয়েছে সেগুলোর কর্নারের যে পাশের যে কর্নার রয়েছে সেখান থেকে একটি পুঁতি নেব কমন। তারপর আবার বাম পাশে সুতা একটি নতুন পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন ক্রস করা হয়ে গেলে এখানে 6 ফুল তৈরি হয়ে গেল। এভাবে আমরা পুরো অংশে জোড়া দেব। এখন আগের মতো এই সামনের দিক থেকে ডান পাশের অংশ থেকে দুটি পুঁতি কমন নেব এবং বাম দিকের অংশ থেকে বামের সুতা দিয়ে দুটি পুঁতি কমন নেব এবং বাম পাশের সুতায় নতুন একটি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। এর ফলে তৈরি হয়ে যাবে আমাদের 6 ফুল। এভাবে আমাদের পুরো এই ফুলটি জোড়া দিয়ে নিতে হবে 6 ফুল তৈরি করে করে। এখন আবার আমরা ডান পাশের সুতা দিয়ে ডান দিকের অংশের সামনে দুটি পুঁতি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুটি পুঁতি কমন নিলাম। এখন বাম পাশের সুতা দিয়ে বাম দিকে দুটি পুঁতি কমন নিয়ে নেব। এখন বাম পাশের সুতা নতুন একটি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে এই অংশের এক পাশের অংশ জোড়া হয়ে যাবে এবং 6 ফুল তৈরি হয়ে যাবে। এখন আমরা কর্নারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কর্নারে আমরা 3টি পুঁতি কমন নেব। উপর থেকে 3টি পুঁতি কমন নেব, মানে ডান পাশের সুতা দিয়ে ডান দিকের অংশে 3টি পুঁতি কমন নেব উপরের দিক থেকে। প্রথমে যেরকম আমরা করেছিলাম এই অংশ শুরু করার আগে, সেরকম উপর থেকে 3টি পুঁতি কমন নিলাম। এখন আমরা বাম পাশের সুতা দিয়ে বাম দিকের যে ফুলটি রয়েছে সে ফুলের যে মাথার যে কর্নারে যে পুঁতিটি রয়েছে সেখান থেকে সেই পুঁতিটি কমন নেব। 5 ফুলের মাথার যে পুঁতি রয়েছে সেটি কমন নেব এবং বাম পাশের সুতায় নতুন একটি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের এখানে 6 ফুল তৈরি হয়ে যাবে এবং উপরের অংশটি জোড়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 6 ফুল তৈরি হয়ে গেল এবং উপরের অংশ জোড়া হয়ে গেল। এখন আমরা পরবর্তী অংশে চলে যাব। এই জন্য ডান পাশের সুতা দিয়ে ডান দিকের দুটি পুঁতি কমন নেব এবং বাম পাশের সুতা দিয়ে সামনের দিকে দুটি পুঁতি কমন নেব। তারপর বাম পাশের সুতা একটি নতুন পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। আমি আপনাদের পুরো ফুলটি সেট করা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো অংশ স্কিপ করছি না, পুরো অংশটি আপনারা দেখে নিতে পারেন এবং ফুলটি জোড়া দেওয়া শিখে নিতে পারেন। শেষ অংশে আমরা চলে আসলাম।
এখন বাম পাশে একটি পুঁতি নিয়ে ডান পাশে দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন পুরো ফুলটি জোড়া দেওয়া হয়ে গেল। এখন আমরা শেষ অংশে গিট দিয়ে নেব। গিট দিয়ে নিলাম। এই অংশের ফুলটি জোড়া দেওয়া হয়ে গেল। এখন আমরা পরবর্তী 3টি অংশের ফুল জোড়া দিয়ে নেব। এটা হলো এক কর্নার, আমরা পরবর্তী 3টি কর্নার একইভাবে জোড়া দিয়ে নেব। এখানে আর দেখানোর কিছু নেই, আগে যেরকম যে ফুলটি আমরা জোড়া দিয়েছি যেভাবে এই 3টি ফুল সেভাবে জোড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন চারোপাশে 4টি ফুল আমাদের জোড়া দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে অংশ অনেক মোটা হয়েছে। এই 4টি ফুল জোড়া দেওয়ার সাথে সাথে আমাদের পুরো ব্যাগটি কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন দেখতে খুব সুন্দর হয়েছে এই 32 ফুলের এই ব্যাগটি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।